আসসালামু আলাইকুম। আজকে নীলা মার্কেট যাওয়া হয়েছিল আম্মুকে নিয়ে। তো তারেক রহমান সাহেব আসতেছেন। তো পূর্বাচলের ওইখানে ওনার জন্য মঞ্চ সাজানো হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষের আগমন দেখা যাইতেছে। তবে বিশেষভাবে যদি এই গ্যাদারিংয়ের মানুষের কোনো ক্যারেক্টারিস্টিক্স ধরতে যাই, তাদের ডেমোগ্রাফির যদি বৈশিষ্ট্যটা আমি তুলে ধরতে চাই, ম্যাক্সিমাম মধ্যবয়স্ক 35 to 40 ইয়ার্সের মধ্যে, এবং বুঝাই যাচ্ছে তারা গ্রাম কিংবা মফস্বলের ম্যাক্সিমাম মানুষ। তো মানুষের এত ক্রেজ, এগুলা দেখলে আসলে আমি বুঝতে পারি না যে মানুষের মধ্যে এরকম লেভেলের ফ্যাসিনেশন কীভাবে কাজ করে। তারা কার পিছে ছুটতেছে? এই যে 35-40 বছর বয়সী মাঝবয়সী লোকরা, তারা তো আমাদের মতো এরকম বেকার কিংবা ছাত্র না। তাদের ফ্যামিলি আছে, তারা কর্মজীবী, তারপরেও সব কিছু ছেড়ে এখানে আসছে তাদের নেতাকে সাদরে গ্রহণ করার জন্য। আমি জানি না এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত নাকি ভর্ৎসনা করা উচিত, এটা আপনারাই ডিসাইড করবেন। কিন্তু তারা আসলে কিসের পিছে ছুটতেছে? ম্যাক্সিমাম, যদিও বিএনপি বলে তারা জাতীয়তাবাদী, তারা গণতান্ত্রিক, তারা সেকুলার, কিন্তু আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপির যারা সাপোর্টার আছে তারা ম্যাক্সিমামই গণতন্ত্রের মানে বুঝে না, তারা ন্যাশনালিজমের মানে বুঝে না, তারা লিবারালিজমের মানে বুঝে না। তারা যে কীভাবে একটা এই ফ্যাসিনেশনের মধ্যে আছে, এইটা আমারও একটা জানতে খুব আগ্রহ হয়। আমি খুব কিউরিয়াসিটি ফিল করি। তারা একরকম রিলিজিয়াসভাবে দলটাকে ফলো করে। সরি টু সে, এটা আওয়ামী লীগের সাথেও যায় এই ক্যারেক্টারিস্টিক্সটা। এই যে মাঝবয়সী দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, তারা ইসলামকে ধারণ করে, তারা কখনোই বলবে না তারা মুসলিম না, কিন্তু আবার গলার মধ্যে মাফলার, জাতীয়তাবাদী দল বাংলাদেশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে ব্যক্তি এই জাতীয়তাবাদ, গোত্রপ্রীতির আরবিটা ভুলে গেছি, কি জানি, যাই হোক, এটা যারা আঁকড়ে ধরে আছে তারা যেন তার পিতার লজ্জাস্থান কামড়ে ধরে আছে, এবং তোমরা এই কথা বলতে লজ্জাবোধ করো না। অথচ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এইটা ফলো করার জন্য আপামর মুসলিম জনতা একদম হুমড়ি খেয়ে সাগরের স্রোতের মতো আসতেছে ঢাকার মধ্যে, পূর্বাচল জ্যাম করে দিছে। এইটাই আর কি বিষয়, যে বাংলাদেশের মানুষ আসলে কতটুকু জ্ঞান রাখে, এটা চিন্তার বিষয়। যে হাদি ভাই আমাদের এই অন্তরের চিন্তাটাকেই বের করার জন্য চেষ্টা করছেন, যে আমরা যাতে অন্ধ অনুকরণ না করি, আমরা যাতে কোনো একটা দলের টুল না হয়ে যাই। দোয়া করি যাতে বাংলাদেশের মানুষের এই জিনিসটা চেঞ্জ হয় অনেকাংশেই। যেমন আমাদের বয়সী ছেলেপেলেরা অন্ধভাবে অনুসরণ করে না বললেই চলে, এটা আমি খুবই পজিটিভলি নেই। আমি এই ব্যাপারে খুবই আশাবাদী যে আমাদের জেনারেশনটা এমন একটা জেনারেশন যারা অন্ধ অনুকরণ খুবই কম করে। অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে অন্ধ অনুকরণ কোন রাজনৈতিক দলের প্রতি কমই আছে। মোটামুটি 70%ই অ্যাটলিস্ট রেশনাল, তারা চিন্তাভাবনা করেই ভালোকে ভালো, খারাপকে খারাপ বলে। তো
নীলা মার্কেট গেছিলাম আম্মুর সাথে। তো ফিরে আসার সময় আরেকটা জিনিস চোখে পড়ছিল যে মসজিদগুলোর মধ্যেও বিশাল বড় করে তারেক জিয়া, খালেদা জিয়া এবং মেজর জিয়া এর ছবি টানে দিয়ে রাখছে। একে তো এটা ছবি তো অপ্রয়োজনীয় ছবি তোলা হারাম, এর উপর খালেদা জিয়ার বেপর্দা ছবি, তাও আবার মসজিদের উপরে টানে দিয়ে রাখছে। এই জিনিসটা আমি প্রতিবাদ জানায় রাখলাম। আমি মনে করি সেন্সেবল বিএনপি সাপোর্টার যারা আছে তারাও এই বিষয়ে দ্বিমত পোষণ করবে না যে অ্যাটলিস্ট মসজিদগুলোর মধ্যে এরকম খালেদা জিয়ার ছবি, মেজর জিয়ার ছবি, তারেক জিয়ার ছবি টানানোটা ঠিক হয়নি। তবে বলবেন কাকে? মসজিদগুলোর যে সেক্রেটারি, সভাপতি, তারাই নিশ্চয়ই এই উদ্যোগটা গ্রহণ করছে যে হোক না 2-1 দিনের জন্য টানাই, 2-1 দিনে একটু গুনাহ করলে কোনো সমস্যা নেই। বাংলাদেশের টিপিক্যাল মুসলিমদের মেন্টালিটি যেটা আর কি। তবে আল্লাহ বলে দিছে কোরআনে যে তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানো এবং কিছু অংশ পরিত্যাগ করো, তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। এই দুইটা জিনিস ছিল যে বাংলাদেশের মানুষ তার ধর্মের ব্যাপারে খুবই সেন্সিটিভ, অথচ বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে দলটা জাতীয়তাবাদী দল, নামের মধ্যেই জাতীয়তাবাদ আছে, যে জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি একদম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার জন্য আমাদেরকে উৎসাহিত করছে। আসাবিয়াত, হ্যাঁ, এই আসাবিয়াতের জন্যই আজকে আমরা দুনিয়ার মধ্যে এত লাঞ্ছিত। কবি আল্লামা ইকবাল বলে গেছে যে উম্মার কফিনের শেষ প্যারেকটা হচ্ছে এই জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের মাধ্যমেই উম্মাকে 57টা টুকরায় ভাগ করা হয়েছে এবং কাশ্মীরে রক্তপাত হইলে বাঙালির কিছু হয় না, উইঘুরে রক্তপাত হইলে পাকিস্তানিদের কিছু হয় না, ফিলিস্তিনে রক্তপাত হইলে সৌদি আরবের কিছু হয় না। আমরা আছি আমাদের ন্যাশনালিজম নিয়ে, আমাদের পিস অফ ল্যান্ড নিয়ে আমরা কারাকারি করতেছি। এটা নিয়ে আমাদের যত গর্ব। আল্লাহ আমাদের এইসব বিষয়ে অনুধাবন করার তৌফিক দান করুক, আমাদের বুঝার তৌফিক দান করুক। মনের মধ্যে অনেক কথা জমেছিল, কিছু চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে বলার, নিজের অন্তরকে হালকা করার। অনেক কথাই আসে না, প্র্যাকটিসের অভাব। ইনশাল্লাহ চেষ্টা করব এই প্র্যাকটিস জারি রাখতে, যাতে হাদি ভাইয়ের মতো আমরা আমাদের মনের যেই আইডিওলজিটা, আমাদের যে সৎ উদ্দেশ্য এবং জাতিকে দেওয়ার মতো যে এগুলা যাতে আমরা সহজে দিতে পারি, এই কোয়ালিটিটা গ্রো করার চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে থেকে। আপনারা দোয়া করবেন এবং বিএনপির সমর্থকরা আমার এই ভিডিওর মাধ্যমে যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন, কিন্তু এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত। বেশ কিছু বিষয় নিয়ে আর কি আমাকে সবসময় স্পেশালি বিএনপির এই বিষয়গুলো আমাকে সবসময় বাগ করে, মানে আমাকে একটু ইরিটেট করে মাঝে মধ্যে, তাই আর কি বলে ফেললাম অগোছালোভাবেই। আসসালামু আলাইকুম।